এই যে দেখুন, ওয়াও ওয়াও, দেখুন এখানে ঘুঘুর বাচ্চা ফুটিয়েছে সে। হ্যাঁ, কত অবাক করা একটা কাণ্ড দেখুন। দর্শক, সেদিনটা ছিল প্রচণ্ড ঝড় এবং বাতাসের দিন, তবুও আমি বিশেষ একটি কাজের জন্য স্বপ্নপুরীতে গিয়েছিলাম। এখানকার যে চিত্রটি দেখছেন, এটা স্বপ্নপুরী গেটের একটু পূর্বে হাতের বাম সাইডে একটি গেট। এখানে মাননীয় সংসদ সদস্য জননেতা শিবলি সাদিকের একটি বিশেষ বাংলো অফিস, এবং এই যে সামনে একটা পুকুর রয়েছে, এটাও মাননীয় সংসদ সদস্যের। এই যে দেখুন, এখানে যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই, এই যে বাংলো অফিসের বারান্দায় খুব কাছাকাছি এখানে দেখুন একটি ঘুঘু পাখি তার বাসায় বসে আছে এবং এখানে বাসা বেঁধেছে। মজার একটা ব্যাপার, যে বিষয়টি আমাকে অনেক বেশি অবাক করেছিল, কারণ এই যে এত কাছাকাছি, এখানে কিন্তু প্রতিনিয়ত বাংলো অফিসে অনেক লোকজন চলে আসেন এবং এখানে ম্যাক্সিমাম সময়ে চেয়ারম্যান সায়েম সবুজ ভাই উনি কিন্তু বসেন। বাট এই যে বাংলো অফিসের সামনে এই ঘুঘু পাখিটি নিরাপদ আশ্রয় মনে করে এখানে বাসা বেঁধেছে, বিষয়টি আমাকে অনেক বেশি অবাক করেছিল। তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঝড় বৃষ্টির দিনে আসলে এমন সুন্দর এবং অসাধারণ একটি চিত্র আমাকে অনেক বেশি বিমোহিত করেছিল। দর্শক, আসলে ভালোবাসা বিষয়টা না সত্যি অন্যরকম, সত্যি অনেক বেশি অন্যরকম। বাংলাদেশের বাইরে যে ইউরোপের দেশগুলো রয়েছে, যেখানে স্বল্প জনসংখ্যার মানুষ যে দেশগুলো, সেখানেও কিন্তু পশু পাখিরা নিশ্চিন্তে নির্ভয়ে যেখানে সেখানে ডিম পাড়ে কিংবা বাচ্চা ফোটায় কিংবা বসত বাড়ি তার বাসা গড়ে তোলে। বাট এই যে এখানে ঘুঘু পাখিটা এই জায়গাটিকে এত বেশি নিরাপদ আশ্রয় মনে করে এখানে সে বাসা তৈরি করেছে। দেখুন, পাখিটা উড়ে গেল। আসলে আমি খুব কাছাকাছি থেকে কথা বলছি, সে কারণে সে খুব স্বল্প সময়ের জন্য একটু হয়তো দূরে গেল, বাট সে কিন্তু অনেক বেশি চিন্তিত, কারণ তার বাসায় কিছু একটা থাকতে পারে আমার মনে হচ্ছিল। তো আমি এখানে দুইজন ভাই ছিলেন, আমি তাদের সাথে কথা বললাম, তারা বলল যে তার বাসায় দুটো বাচ্চা আছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু বাচ্চাগুলো দেখি। ওয়াও, এই যে দেখুন দেখুন দর্শক, দুটো ফুটফুটে দুটো ঘুঘুর বাচ্চা, ঘুঘুটা বাচ্চা এখানে ফুটিয়েছে এবং বাচ্চাগুলো অনেক সুন্দর করে এখানে আছে। আর দূর থেকে কিন্তু ঘুঘু পাখিটা আমাকে অনেক বেশি ফলো করছে যে আমি তার বাচ্চার কোনো ক্ষতি করছি কিনা। সেটা যদিও বা কখনো সম্ভব নয়, আমি কখনোই তার কোনো ক্ষতি করব না, এবং আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই আমি দেখাচ্ছি। দেখুন দর্শক, কত সুন্দর দুটো বাচ্চা, এবং এই বাচ্চাগুলোকে ঘুঘু পাখিটা কত আদর করে, কত যত্ন করে তার বাসায় রেখেছে। আসুন আমরা আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, যে বিভিন্ন ঐতিহ্যের পশু পাখি, এগুলো কিন্তু দিন দিন অনেকটাই হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের একটু সহানুভূতি, একটু ভালোবাসা এবং তাদের প্রতি একটু বিনয় আচরণ পেলে এই পাখিগুলো তারা অভয় আশ্রম হিসাবে তারা এই জায়গাগুলোকে বা আমাদের পরিবেশ প্রকৃতির যে গাছগুলো রয়েছে সেগুলোকে তারা মনে করে নিতে পারবে তাদের অভয় আশ্রম। তো সবাইকে অনেক ধন্যবাদ।